সাবস্ক্রাইব করুন এসবি রহস্য এবং ক্লিক করুন এই নোটিফিকেশন বেলে আর পেয়ে যান সমস্ত ভিডিও সবার আগে। হ্যালো ফ্রেন্ডস, এসবি রহস্যের আরও একটি এপিসোডে আপনাকে স্বাগত। ভূত প্রেতের গল্প তো আপনি অনেক শুনেছেন, কিন্তু ভূত প্রেতের অস্তিত্ব সত্যি কি আছে? যখনই আপনি রাতে কোথাও যান, আপনার কি মনে হয় যে কেউ আপনাকে ফলো করছে? আজকের এপিসোডে আমরা বৈজ্ঞানিকভাবে জানতে চলেছি যে ভূত প্রেতের অস্তিত্ব সত্যিই আছে নাকি এটি একটি মানসিক ভ্রম। ভিডিওটি শুরু করার আগেই বলি যে আপনি হয়তো ভাবছেন যে এসবি রহস্য কী সব ফালতু কথা বলে চলেছে, ভূত আবার হয় নাকি? তো ফ্রেন্ডস, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমরা সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে জানব যে ভূত আছে কি নেই। প্রথমে আমরা জানব যে এ সম্পর্কে প্যারানর্মাল গবেষকদের কী মত, আর তারপর জানব বিজ্ঞান ঠিক কী বলছে। যাতে যেসব প্যারানর্মাল গবেষকদের মতে ভূত হলো মৃত মানুষের এমন এক শক্তি যা এই পৃথিবীতে থেকে যায় এবং তার অস্তিত্বের প্রকাশ ঘটাতে কখনো কখনো কোনো ছায়ার আকারে দেখা দেয়। ভূতে বিশ্বাসী লোকেদের মতে কোনো ব্যক্তি যদি তার বিশেষ কোনো ইচ্ছা পূরণ হওয়ার আগেই মারা যায়, তাহলে তার আত্মা ভূত হয়ে সেই কাজটি সম্পূর্ণ করতে চায়, আর যতক্ষণ কাজটি শেষ না হয় ততক্ষণ সে মুক্তি পায় না, আর ভূত হয়ে ঘুরে বেড়ায় তার প্রিয় জায়গাগুলিতে। এই সমস্ত আত্মা কখনো কখনো কোনো বাড়ি বা কোনো বস্তু, আবার কখনো কখনো কোনো মানুষের শরীরেও প্রবেশ করে যায়। পৃথিবীতে এমন হাজার হাজার ঘটনা সামনে এসেছে যেখানে কোনো আত্মা বা বলুন ভূত কোনো মানুষের শরীরে প্রবেশ করেছে। হলিউডে এমন অনেক মুভি আছে যেগুলি সত্য ঘটনার উপর নির্ভর করে তৈরি করা হয়েছে, যেমন দ্য এক্সোরসিস্ট, দ্য কনজিউরিং। আপনি হয়তো মুভিগুলি দেখে থাকবেন। দ্য কনজিউরিং মুভিতে দেখানো অ্যানাবেলা ডলকেও হয়তো আপনি দেখে থাকবেন, যাকে আজও একটি ঘরে বন্ধ করে রাখা আছে এবং একে পৃথিবীর সবথেকে অভিশপ্ত বস্তু হিসেবে মানা হয়। প্যারানর্মাল গবেষকদের মতে ভূত ও প্রেতের সময় সম্পর্কে কোনো জ্ঞান নেই। এখন প্রশ্ন হলো, তাহলে কেন বেশিরভাগ ভৌতিক ঘটনাগুলি রাতেই ঘটে থাকে? এর উত্তর হলো, কোনো আত্মার তার অস্তিত্ব বজায় রাখতে প্রয়োজন হয় ইলেকট্রোম্যাগনেটিক পাওয়ার, আর বিভিন্ন ইলেকট্রোম্যাগনেটিক ডিভাইস বা যন্ত্র এদের দিনের বেলায় আত্মপ্রকাশে বাধা দেয়। তাই রাতে বেশিরভাগ প্যারানর্মাল ঘটনাগুলি ঘটে থাকে। প্যারানর্মাল গবেষকদের মতে ভূত প্রেতের অস্তিত্ব আছে, কিন্তু তা বিজ্ঞানের ধরাছোঁয়ার বাইরে। তাদের মতে আইনস্টাইন তখনই ঘোস্ট বা ভূতের ব্যাখ্যা দিয়েছিলেন যখন তিনি বলেছিলেন, এনার্জি নেভার ডিসঅ্যাপিয়ার্স ফ্রম দ্য ইউনিভার্স, অর্থাৎ শক্তি এই ব্রহ্মাণ্ড ছেড়ে কোথাও যায় না। এমনকি বিজ্ঞানও এটা বলে থাকে, ম্যাটার অর এনার্জি ক্যান নট বি ক্রিয়েটেড অর ডিস্ট্রয়েড, অর্থাৎ শক্তি তৈরিও হয় না আবার ধ্বংসও হয় না। তাদের মতে এই শক্তি শুধু তার রূপ পরিবর্তন করে থাকে। এমনকি তাদের মতে কোনো মানুষের শরীরও ধ্বংস হয় না। এবার আপনি হয়তো বলবেন যে এসবি রহস্য এবার সত্যিই হয়তো পাগল হয়ে গেছে, কিন্তু একটু ভালো করে ব্যাপারটা বুঝুন। প্যারানর্মাল গবেষকদের মতে মৃত্যুর পরে কোনো মানুষের শরীর প্রথমে মাটিতে পরিবর্তন হয়, সেখান থেকে নতুন গাছ জন্মায়, আর সেই গাছ যখন কোনো প্রাণী খায় তখন তার মধ্যে সেই শক্তির সঞ্চার ঘটে। ডানকান ম্যাকডাগাল নামের একজন বিজ্ঞানী একবার এক পেশেন্টের উপর একটি এক্সপেরিমেন্ট করেন। তিনি ওই পেশেন্টের মৃত্যুর আগে ও পরে একবার করে ওজন মাপেন এবং দেখেন মৃত্যুর পর ওই পেশেন্টের ওজন 21 গ্রাম কমে গেছে। এর থেকে এটা নিশ্চিত হয় যে আত্মার ওজন 21 গ্রাম, কিন্তু এটিকে বিজ্ঞানীরা মেনে নেয় না। কিন্তু তারপর তারা আরও কয়েকজনের ওপর এই এক্সপেরিমেন্ট করে, আর সব ক্ষেত্রে এই একই ফলাফল সামনে আসে এবং এটি 21 গ্রাম থিওরি নামে বিখ্যাত হয়। এতে এটা স্পষ্ট হয় যে কিছু তো একটা আছে যা মৃত্যুর পর দেহ থেকে বেরিয়ে যায়। এবার আমরা কথা বলবো যারা ভূতে বিশ্বাস করে না, অর্থাৎ সায়েন্টিস্ট বা বিজ্ঞানী। তাদের মতে মৃত্যুর আগে মানুষের মস্তিষ্কের মধ্যে যে অ্যাক্টিভিটি চলতে থাকে তার ফ্রিকোয়েন্সি অনেক বেশি হয়ে থাকে, আর এর ফলে মানুষের ভ্রম হয়ে থাকে। কিন্তু কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সেটা কেউ জানে না। যদি কোনো হন্টেড হাউসের কথা বলা হয়, তাহলে কেন সেখানে গেলে মনে হয় যে কেউ আপনার আশেপাশে আছে? প্যারানর্মাল গবেষকদের মতে যখন কারোর খুব দুঃখের সাথে মৃত্যু ঘটে, তখন তার আত্মা সেখানকার বিভিন্ন জিনিসপত্র যেমন আলমারি, সিঁড়ি ইত্যাদির মধ্যে থেকে যায়, আর এই কারণে আমাদের মনে তার একটা অদ্ভুত ফিলিংস তৈরি হয়।
পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা দাবি করে যে তারা ভূতকে দেখেছে। ইন্টারনেটে এমন অনেক ভিডিও আছে যেগুলি সত্যি হিসেবে দাবি করা হলেও তার বেশিরভাগটাই ফেক বা মিথ্যে হয়ে থাকে। কিন্তু আমরা ওইজা বোর্ডকে চাইলেই মিথ্যে বলতে পারবো না, কারণ ওইজা বোর্ড হলো এক ধরনের টুল যার সাহায্যে ভূত প্রেতের সাথে কন্ট্যাক্ট করা যেতে পারে। তো ফ্রেন্ডস, যদি সায়েন্সকে মানা হয় তাহলে তো আত্মা বা ভূত আছে, কিন্তু সায়েন্সের এক্সপ্লানেশন গ্রুপ এর অস্তিত্ব মানে না। তাদের মতে এটি শুধু মস্তিষ্কের ভ্রম মাত্র, যাকে প্রমাণ করা সম্ভব নয়। আবার প্যারানর্মাল গবেষকদের মতে সারা দুনিয়ায় ঘটে যাওয়া ভৌতিক কার্যকলাপ আত্মা বা ভূতের অস্তিত্ব প্রমাণ করে। পার্সোনালি আমি তো এটাই মনে করি যে ভূত বা আত্মা থাক বা না থাক, তেমন কোনো একটা শক্তির অস্তিত্ব অবশ্যই আছে। আপনি কি মনে করেন, ভূত কি আছে নাকি নেই, আর কেনই বা এরকম মনে করেন? অবশ্যই কমেন্ট বক্সে জানান। এছাড়া ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটিকেও প্রেস করুন, কারণ এখানে প্রতি বুধবার ও শনিবার নতুন ভিডিও আপলোড করা হয়। ফিরে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সঙ্গে থাকুন।